আয় আচ্ছা করছেন যমরাজ? বিধাতা বাবু যে ঘুমোচ্ছে। জাগাও ভাই, চিত্তগুপ্ত জাগাও। কাকে? ও সে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, এখনো অনেক দেরি। দাঁড়ান, এদিকে আসুন, গানটা বাজুন। বলি আই বটে, আমরা বলছি আমাদের জ্বালায় আর কথা ওকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওরে বাবা রে, লেড়াচ্ছেন নাকি? তুমি দেখছো আমার ব্যথায় আমি মরছি, আর তুমি দাঁত বার করে হাসছো। তোমার মতন না এই পেছন পাকা ছেলে দুটো দেখিনি ভাই। নরকেশ্বর যমরাজ, একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? বাধ্যতা? কিসের বাধ্যতা? পঞ্চা পঞ্চা আবার গপ রেখেছে। ৩৫ আমাদের মতো ভূত প্রেতের পাল্লায় এই বুড়িটার মতো ঘুরে বেড়ালে না, তোমরা করে যেতে দেখতাম। ও বাবা, খুব ব্যথা বুঝি, কি করে ভাঙলো? থাক থাক থাক, তোমার আর মলম লাগাতে হবে না। যেমন তোমার প্রভু তেমন তোমার ৫০০ চল। ওই যে তোমার বিধাতাকে বলে দিও বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না। বিধাতা হয়েছে বিধাতা, গোষ্ঠীর মাথা হয়েছে, পিন্ডি হয়েছে, শালা কোথাকার কোথায় প্রভু জগবন্ধু দীনবন্ধু শ্রী চরণের হাটের মরা গোষ্ঠীর পিন্ডি। প্রভু কি বল? গালাগালিগুলো তো আমাকেই দিচ্ছিল, তাই না? আপনাকে শালা বলেছে বাবু, শালা। হ্যাঁ, তুমিও এই চান্সে আমাকে শালা বলে নাও। বলো বলো, গায়ে মাখি না। ভগবানকে একটাকে শালা না দিলে সব শালাই ভগবানকে শালা বলে। দাঁড়িয়ে রইলে রে ষষ্ঠাঙ্গ। প্রভু আমাদের হিপোবনটা ভাঙা প্রভু। ভেঙে রেখেছো, তাহলে তো কাজ কমিয়ে রেখেছো। বলি ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? কাদার মতো এখন চিৎকার করছিলে কেন? আমাকে তোমার হিপোনে হটবার দিতে হবে? তো সব সবের নিত্যরা ঘর হয়েছিল। প্রভু প্রভু গো, আমার বউটা গো প্রভু। তোমার আবার তো একটা বউ না, কোন বউ? আগে 12 নম্বরটি। 12 নম্বরটি? 11টা তো পাতেই দেওয়া যায় না। 12 নম্বরটা বেশ বেরেটি। হ্যাঁ, পাগলিটি। পাগলিটি। ও এলে না মনটা কেমন কেমন হয়ে যায়। এই আর সন্ধ্যেবেলায় আজকে একটু পাঠিও তো। প্রভু সে আর নেই প্রভু। সে কি নেই? প্রভু সে তো ছিনতাই হয়ে গেছে প্রভু। সে কি চিন্তাই? হ্যাঁ প্রভু। আমার পাগল যে আমার বৌমা ছিনতাই। এই ছিনতাইকারীর নাম বলো। ওই ওই সারা ভূত পিচার নরকবাসী। সে কি ভূত পিশাচ? হ্যাঁ প্রভু, কাল রাতে আপনার বৌমাটাকে নিয়ে আমি তো বিমানে হাওয়া খেতে গেছিলাম। সেখানে ওই রক্তিগুলো
সেখানে রক্ষীগুলো বিমানটাকে আটকায় আর প্রাণেশ্বরীকে ধরে রেখেছে প্রভু। হ্যাঁ প্রভু, এই রক্ষীরা কি করছিল? ওই রক্ষীরা তো ওই বন্দি করে রেখেছে প্রভু। বাবা গো, সে কি? রক্ষীরা বন্দি? হ্যাঁ প্রভু, ওই বন্দিরা ওদেরকেও বন্দি করে রেখেছে সে প্রভু। কি? কোনো আপনি তো কোনো খবরই রাখছেন না, শুধু খাচ্ছেন রাখছেন আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। বিধাতা হচ্ছে বিধাতা। হ্যাঁ? কাকে বলছি আমি, কাকে বলছি? বিধাতা তো যে কোনো খবরে রাখছে না। ওরে বাবা গো, ওরে প্রভু, আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও মাথা ঠিক নেই। আরে যে দেহ রক্ষীরা ভূত পিশাচকে চুবাবে আর তারাই রক্ষীদের চুবাচ্ছে। এসব 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 কি হয়েছে চিত্র? হবেই তো। হ্যাঁ, সে কি হবেই তো? আমাকে এখন রক্ষী নরকে রক্ষীদের থেকে বেশি পাপীদের সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু। সে কি? প্রভু, আমি তো যাকেই মেরে আনছি আপনিও খালি তাকেই নরকে পাঠাচ্ছেন। সে কি? হ্যাঁ প্রভু, কাল কাল রাতে আমি ওই ভূত যারা পানেশ্বরীকে আটকে রেখেছিল তাদের কাছে গেছিল। দেখি ওরা কুয়ারে টর্চার করছে প্রভু। বলে বলে দাবি না মেটালে নো লভ ইউ নো কিছু। সে কি দাবি? হ্যাঁ প্রভু, দাবি একটাই, পুণ্যজন্ম দিতে হবে। সে কি পুনর্জন্ম? বিবাদ। ওরা আবার মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। যথার্থ প্রভু, ওয়েস্ট বেঙ্গলের ভূত পেত্রা আমাদের এই দাবি জানিয়ে আসছে। তো শোনো শোনো, এই মরে গেলে ওইসব দাবি দাবা কিছু থাকে না, বুঝেছো? প্রভু 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 প্রভু, এই ওয়েস্ট বেঙ্গলের ভূত পেত্রা এখন বেঁচে থাকলেও দাবি জানায়, মরে গেলেও দাবি জানায়। দাবি ছাড়া তাদের ভাতই হজম হয় না। সে কি? আমার কাছে প্রায় 900 স্মারকলিপি পেশ করেছে। রিভার চাই। প্রভু প্রভু, দাবিটা মিটিয়ে দিন প্রভু, না তোরা প্রাণেশ্বরীকে ছাড়বে না প্রভু। ছাড়িয়ে দিন প্রভু, ছাড়িয়ে দিন প্রভু। এমন তো পুনর্জন্ম যাদের মোয়া যে চাইলো আর দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাস রায় দিয়েছেন। পশ্চিমবঙ্গ গর্ভবতা 30,000 বছর, মেয়াদ পূরণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে যাবে। আগে তোমার এই খাতাটা দাও তো, অর্ডার করে দিচ্ছি। আরে চিত্তগুপ্ত, দাঁড়িয়ে কি দেখছো? চোতা খানা খোলো না। বিধাতার কথা নচর হবে। আরে বিধাতাই এখন নড়ে চড়ে বসছে আর তার বিধান। আরে ওদের যদি পুনর্জন্ম দিলে এই এর বউটাকে যদি ওরা ছেড়ে দেয় তাহলে নিকুচি করেছে আমার বিচার। দাও দাও। এত শয়তানকে ছেড়ে দেন প্রভু, বিষয়টা একটু তলিয়ে দেখছেন না? আরে বাবা, এই হাইজ্যাকে না ওসব বিচার করা যায় না। বাধা সময় 24 ঘন্টা। এই 24 ঘন্টা আমি কি বিচার করবো রে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তুমি চলে গিয়ে হঠাৎ না ওকে, ঠিক আছে? প্রভু, ওই দেখুন, ওই দেখুন, শালাগুলো পুত্র হল্লা করছে। প্রভু দেখুন, শালা মেরে লাশ বাঁধাবো। শালা ঘাটে মরা আমার প্রাণেশ্বরী আটকে রয়েছে, ওরা করে পুত্র হল্লা এই শোনো করছে। শোনো, এই তোমার এই ল্যাংড়াতে হবে না, ল্যাংড়িয়ে তরপাতে হবে না। শোনো, ভূতরা মরে যা নাশ হয় না সেটাও ভুলে গেছে। এই তো একটু পুট করে যাও তো। আমি হ্যাঁ, এই পুট করে ঢুকে শুট করে পাখিটাকে নিয়ে আয় তো। আর ওরা যে আমার মুট করে ঘাটটা মোটকে দেবে প্রভু। আমি আছি তো তোর সঙ্গে, আমি তোর পেছনে থাকবো। হ্যাঁ দাদা, জম হ্যাঁ আগে প্রভু। তোর তো প্রভু, এই তুলছিস কেন? আমায় তোর, আমায় তোর। আরে কাট কাট তোর। যাচ্ছি। আচ্ছা তোলো, আমাকে তোলো, তোলো। হে নরকবাসী, ভূত ও পিশাচগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আগত পাপীগণ। এটা কি হাইজ্যাকিং জায়গা? এই কোমরে চাপ দিস না, কোমরে চাপ দিস না। এখন ভগবান ভগবান পুরো হয়েছে বলে মামা বাড়ি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, রক্ষীদের গরম তেলে চুবাচ্ছ, জমের বউকে কিডন্যাপ করেছো, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছো। এটা কি কলকাতা পেয়েছো নাকি? হ্যাঁ, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যদি জমের বউকে না ছাড়ো তাহলে কি করবেন? কি করবো? কি করবেন যদি না ছাড়ো? কি করবো? কি করবেন? কি করবো আমি তাই জানি না। কি করবো? কি করবো? কেবে?
এ কস্তুম কস্তুম আপনার চাইনিজ যাচ্ছে হবে বস্তু চাইনিজ না রে, চাইনিজ না। উফ, এ দেব ভাষা। এ তুই কে? সে কি গুরু তুমি আমাকে চিনতে পারলে না আর সেদিন তুমি তো আমাকে নরকে পিট করলে আরে বাবা, দিনে 1000টা আমি এরকম নরকে ফিট করছি। এই চিত্র দেখ, তা খাতাটা আমি দেখ। দেখছি। দেখ দেখ দেখ। দেখুন দেখুন দেখুন। যাও তুমি যাও। হ্যাঁ। গুগলু ওস্তাদ ও গুগলো। রামপুরের এলাকার হলদিয়া শিয়ালদা এবং রাজধানী এক্সপ্রেস ও কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 খানা রেল লাগাটি করেছে। বাহ। শোনো না, শোনো না। খুবই কর্মময় জীবন। আগে হ্যাঁ, নরকভোগ 30,000 বছর। আইনি সারা থোবড়া খানা দেখিবে ছোড়ানি কোথায় বার করে দেন। এ চোখ লাগাবি না এ গুগলু সালা গ্রেট গুগলু ওস্তাদ সালা কারো লবি সহ্য করে নেবে মুখ সামলে কথা বলবি। চোখের সালা কেন টিম মারবি নাকি? সালা এই থোবড়া ছিঁড়ে নেবো রে প্রভু, এই না না না, আমার সামনে দিয়ে হাত দেবে না। এই ফট সালা এই বাবা বাবা ভাবি বাড়ি চল। এই দাঁড়া ছোট ছাড়া গুরু নইলে কাটো নইলে নইলে জমের বউকে না দেবো চুল্লিটা ঢুকিয়ে একদম তন্দুরি বানিয়ে বাবা গুগলু, এই এই যে তুই বস বস। বাবা গুগলু, হ্যাঁ বলুন তুমি আবার এই রেল কামরায় খেল দেখাতে চাও? আলবাত গুরু কত রেল কামড়ে আমরা ছেপে কত আনন্দ করে গেল সারা গুগলি ওস্তাদের খেল দেখবে খুলুন তো গলার চেনটা খুলুন হাতের ঘড়ি খুলুন নইলে নইলে সারা পেটের লিভার না টেনে হাতে বের করো বসুন বসুন আমরা বস বুঝতেই তো আছি। বাবা গুগলু, তুমিও রিবার চাও? হ্যাঁ গুরু দাও দাও গুরু দাও আমাকে ওই রেলের কামড়া ফিরে দাও আর পাচ্ছি না গুরু ওই নরকে পাচ্ছি না গুরু খবরদার না প্রভু, ওরা ছেলে মেয়েদের মারে না, এই ছেলে পুরো কাউকে মারে না, প্যাসেঞ্জারদের রাস্তায় বসে ছাড়ে। সে কি? ওদের ছাড়লে আবার সর্বনাশ হবে না প্রভু। আপনার সালা তো দেখবি না কি রে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু চুপ করে বসো তো চিত্রগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। বাবা গুগলু, এই চাকুটা একটু ঢুকাও না। দেখছো? হ্যাঁ বলুন বলুন এই তোমার যে এত কর্মময় জীবন, তুমি মরতে আমি পাঠিয়ে দেবো তোমাকে। কিন্তু বাবা, মরতে যদি এতই মধু, তা মরতে গেলে কেন? আরে সাত করে মরেছিবে তাই একদিন সেই একটা রেলের কামড়া যাবে আর এক কামড়ায় পা দিয়েছি হঠাৎ সালা এক চাষার বেটা এক ঘুষি চালালো এই লগের ওপর সে কি? এই চাকুটা ছিটকে গেছিল সালা এই গুল্লু ওস্তাদের সঙ্গে কোনো লোকে মায়াকি মারে না কিন্তু সালা চাষা চাকুটা তুলতে যাবো সালা মাল দিয়ে আগলেন ঠ্যাং হটকে গেল গুরু কাত হয়ে পড়লাম এরপর তো চেন ধরে ঝুলছি ঝুলছি লালগোলায় বুকের ওপর দিয়ে উঁচু করে পাস হয়ে গেল গুরু তারপরে কিছু মনে নেই বাবা গুগলু, বৌমাকে কোথায় রেখেছো? ওসব বলছি না ওসব চোরা কুটুরি মুক্ত করে দাও, আমিও তোমায় মুক্ত করে দেবো। প্রভু দাও দাও দাও, খাতাটা দাও, অর্ডার করে দিই। যার নাম গুগলু ওস্তাদ গুগলু ওস্তাদ গুগলু গুগলু ওস্তাদ পুনর্জন্ম, এই লিখে দিও। কিন্তু বাবা, তোমাকে যে আমি এই পুনর্জন্মের অর্ডার দিলাম, নরকবাসীকে কাউকে ঘুণাক্ষরও টের হতে দিও না, বুঝেছো? না, না, গুরু। আমি অনেক ভূত পিশাচ কাজ ছাড়তে পারবো না, ঠিক আছে? না না ঠিক আছে ছুপে ছুপে বউ খালাস করবো তাই আসুন তো আপনারা এখন সঙ্গে আসুন চলুন যাও চিত্র, যাও। আমি? হ্যাঁ তুমি যাও। আমি? হ্যাঁ তুমি যাও না, আমি তো আছি তোমার পেছনে, যাও। জি জি, আমি আপনার পিছনে, আপনি যান। না না কাকু আপনি চলুন না ভয় কিসে ঝিগড়ি দো ভেতরে চলো কমলা লেবু খাবো নিয়ে গেলাম যা, 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 বাবা, যা, যা, যা। যাক বাবা, বাঁচলাম। কিন্তু ওকে ছাড়ছি না, এই ছুরিটা না কেটে রাখি। কেটে রাম রাম। জয় রাম। জয় হনুমানজি। এই, হনুমান বললি, আমায় বললি? আমরা তো আপনাকে হনুমানজি বলেই ডাকি। হনুমানজির ফটো বুকে এঁকে রেখেছি ভগবান। মাথা কিনে রেখেছো, হ্যাঁ, হনুমান ডাকছে, তা এখানে কি চাই? ওই শরীরটাই চাই।
যে সহিটা বসিয়ে পিন কাটিয়ে দিলেন ওই সহিটাই ও ঘটোৎকচ দণ্ডনীয় আমার পাশে বসিয়ে দিতে হবে। ও তোরাও রিভার চাস? জি হ্যাঁ। আচ্ছা তা তো এই গুগলুর রেলের কামরা তোদের কি? আমাদের কঙ্কাল। সে কি কঙ্কাল? কঙ্কালের ব্যবসা আবার হয় নাকি? জি হ্যাঁ, কঙ্কাল। আমাদের তো কুঙ্কালের ব্যবসা। সে কি, কঙ্কালের ব্যবসা হয় নাকি? আমি শুনিনি কোনোদিন। আরে কেন হবে না হনুমানজি? আরে দেশে বিদেশে আমরা এই কঙ্কাল পাচার করি। এই হসপিটালও কঙ্কাল কিনে, আর ফার্টিলাইজার ব্যবসায়ীরা তো কিনে। চিনির ব্যবসায়ীও কিনে আড্ডি চুরিয়ে চিনিতে ভেজাল দেয়। লাখ লাখ রুপয়ের কারবার। বাবা এত কঙ্কাল পাস কোথায়? গোরস্থানে। সে কি কবুরখানায়? জি হ্যাঁ, কবর ডুড়ে ডুড়ে কঙ্কাল বার করি। আমার লোকে সেই সব কঙ্কাল দেশে বিদেশে পাচার করে। তুই মরে গেলেও মানুষকে একটু শান্তি মতো মরতেও দিবি না? হ্যাঁ, তাদের কঙ্কাল বার করে হাড় বার করছিস। হ্যাঁ, ভাগই আছে ভাগ। আরে কি ভাববো? হ্যাঁ? কি ভাববো? সবাটি ওই গুদামে আটকে রেখে এসেছে গুরু। ছেলেগুলোকে চালুয়া দিয়ে আসতে পারেনি। লাখ লাখ রুপয়া এখনো আটকেও করে আছে। আসেন, এ কি? 5,000 অ্যাডভান্স। আরে এবার মিলবে কি? আরো 5,000 দিব, পুরো পুষিয়ে দিব। ঘুষ? ওরে বাবা ঘটোৎকচ, এই ভগবানকে উৎকোচ। ঘুষ কেন? ঘুষ কেন হবে হনুমানজি? তো আমি আপনাকে খুশি হয়ে পুজো দিচ্ছি, সেখানে বহুত রুপয়া কামাবো। ভগবানের ঘরে আমাকে কিছুতে ইনভেস্টমেন্ট করতেই হবে। ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি। এই নিন ধরেন। হ্যাঁ, তোর আরো 30,000 বছর আমি বাড়িয়ে দিলাম, বুঝলি? পুরো 60,000 বছর ওই নরকে পচে মরবি তুই। হ্যাঁ, এই লিখে দিলাম। আবে কেন? হ্যাঁ, আমাদের সাথে ফ্যাসলা করতে তোর প্রেস্টিজে লাগছে? হ্যাঁ, কি হয়েছে? ওই গুগলু তোমার সুন্দরী জেনেলিয়াটাকে রিলিজ করে দেবে? সেগুলো বালি আছে বালি। এই যে চাবি? কিসের চাবি? কিসের চাবি মানে? তোমার সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে গটিমে আটকে রেখেছে, আমি সেই গটিমে বড় বড় তালা ঝুলিয়ে এসেছি। বাবা বাবা ঘটু, কি কর বাবা ঘটু? আমি তোদের ছেড়ে দেবো, তোরা মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। আড্ডি চুড়িয়ে চুড়ে পাই করবে গুরু। আমাদের কি বলার আছে বল? সেই চিনি তো আমি খাবো না। এই চল বাবা চল, বৌমাকে ছেড়ে দিবি চল। তো আমরা খুব জানি হ্যাঁ? মাল খালাস করে দেবে আর সিন থেকে সই কেটে দেবে। আরে বাবা সই কাটবো না রে, এই ভগবান দুবার সই কাটে না। এই কবি নেই সচ? আরে সাচ রে সাচ, 3 সাচ। ঠিক আছে, আসুন আসুন। এই গটি চল, আসুন আসুন। আসুন চল। अबे मामा, अंदर आ गया क्या? এটা কি রে? ये साला पुलिस मामा, ये साला पुलिस मामा। ठीक है हनुमान जी, পুলিশের সঙ্গে একসঙ্গে নরকে থাকতে হচ্ছে, ভালো লাগে না 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 না, ঘেন নয়, তু চল বাবা চল, চল, চল। চল বাবা চল বাবা। দাও দাও থুতু দাও। ওই থুতু একদিন তোমারই মুখ খাইতে পড়বে। ভাবছো কি? হ্যাঁ, কি ভাবতাছো? কি ভাবতাছো? হ্যাঁ, ওই হালা হঠাৎ সাবি খুইলা দেবে। সাবি কই সাবি? বাবা এই যে চাবি, এই যে চাবি। এবার কহবি দাদা, তুমি কারে ছাড়বা? মামা, আবে মামা, এই আমার মাল ঘরে কে তালা ঘাড়লো মামা? আগে আমি কইতে পারি না। আরে সিগারেট খাইবা? সিগারেট শালা ওস্তাদের উপর ওস্তাদ দিয়ে সব শালা ভূতের না এই টেংড়ি খুলে নেবো আজকে। ওরে বাবা রে, খাইছে কোন হালার পো তালা মারছে আর ও মারে আমারে।
লাথি মারলে কি চাবি খুললে যাবে? মামা তুই কিন্তু মজা আড়াই মামা, আমি কাউকে বসিয়ে রেখে এসেছি, চাবিটা কোথায় বল? আমি মামার কাকুর সঙ্গে দেখা করে আসছি, দাঁড়া। চাবি 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 চাবি? মামা চাকু দিয়ে পকেট ফাঁকু করে দিলি। হ্যাঁ এই, হক করলো মিলে আমায় লাথাস কেন? তুমি পকেটটা জরুর মারবে, তুমি পুলিশ। এ মামা, তারপরে তুই শালা আমার ঘরে তালা মেরেছিস, এই মালঘরটা বল শালা, এই মালটা কোথায় রেখেছিস? চাবিটা বল। ছোটে দে বল শালা, চল মারো কিন্তু। চল মালটাকে, চল মারোকে, চল মামা। ওরে বাবা, খান কতক লাথি খাইছি, ও কিচ্ছু না। ফের যদি গরম পাই এই লাথি তো আশীর্বাদ। হালা ফের যদি জন্ম পাই ওই সন্ধানের মাটালে আমি দেখালাম ওরে এই জল জ্যান্ত পতি অকালে পটল তুলছে আর ও মারে ইলেকসি ভাইয়া লটপটি খায়। হালার এমন বিধবা তো আমি বেঁচে থাকলে হইতে পারতিস। হরি 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 হরির প্রেমে চিত্ত করি, দুহাত তুলে নৃত্য করি। জয় 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 দাঁড়ি বাবার জয়। হরি 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 মরি মরি মরি। কি সুবিশাল দাড়ি, সাধে কি আর দাড়ি বাবা ওই স্বর্গ পাইছেন, পাইছেন তো এই দাড়ির জোরে। আয় দাড়ি চুষবি আয় মামা। আজ্ঞা হ, চোষার মতো দাড়ি বটে। শুনেছি এই দাড়ি চুষাই কঠিন কঠিন রোগ অকালে ছুটতে পালায় গা। এই দাড়ি বাবার আশ্রমের বাইরে কত কত রুগী দাঁড়াইতো। এই 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 দাড়ির গোছাটা মুখে পইড়া চুষবার তরে, চুষলেই মধু আর মধুতেই আরোগ্য। হরি 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 জয় দাড়ি বাবা। কিন্তু আমায় যে দয়া করিয়া এই দাড়ি গোছা চুষতে দিচ্ছেন, কেন না দিব? এ দাড়ি তো আমার নয় রে মামা, ভক্তের সেবায় এ দাড়ি উৎসর্গিত। ভক্তের রোগ শোক হরণীয়ের ধর্মকর্ম। তবে দেন এই দাড়ি চুষে যদি এসব কাটাইতে পারি, পশ্চিমবঙ্গের তরে দিবারাত্র কি যে শোকে জ্বলতাছি। কি সামান্য কয়েকশো টাকার কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের ওপর তোর তো মায়া কিসের? আইগা কয়েন কি মাইনা তো ছিল সামান্য, উপরি কত ছিল সেইটা কোনে মরি 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 প্রচুর পড়ি। এই তা ধরেন 5 বছর সার্ভিস কইরা লেকটাউনে 3 তলা বাড়ি আর সোনা করেছিলাম 75 ভরি। আর আপনার মাইয়ার হাতে কানে পায়ে ভরি 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 মরি 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 প্রচুর পড়ি। সব ফেলে রাখা অকালে শৈলা আসতে হলো। কিছুটি ভোগ করতে পারলাম না। কবে যে আবার কনস্টেবল হমু, কবে যে আবার পুলিশ সার্ভিস পাবো। হরি 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 দাড়ি চুষিয়া দিতে চাস পারি, আজ্ঞা যত তাড়াতাড়ি পারি মরি মরি মরি। পুলিশে ঢুকিবি সরাসরি।
সত্য মধু এতকাল শুধু লোকের মুখে শুনতাছি আজ নিজ জিভে চাপতাছি মরি 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 কি কইরা হইল বাবা দাড়ি দিয়া মধু করে কোন পুণ্যে ছাড় বিনামূল্যে আন না দাড়ি টানিবি প্রণামী দিবি আইগা এই চাবি কাঠিটি দে দেখিনি হ্যাঁ কিসের চাবি চালাকি না করবি ওই ধন্ডনিয়ার পকেট কেটে ঝাড়িলি ওই মোজাটার ভেতর পুড়িলি ও চাবি চাইবেন না ও চাবি লইয়া আমি ভগবানের সাথে রফা করুম চাবি না দিবি তো ভগলুকে বলো তোমাকে ভগলু লাগবে গুগলু কে ও চাবি লইয়া আপনার কি কাম তোর যা কাম আমারও তাই কাম হ্যাঁ আপনিও ইনকাম চান কেন না চাইব জানিস মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার এত এত ব্ল্যাক মানি রোজ আমার পায়ে এসে পড়িত আমি বড় লোক রোগী ছাড়া গরিব রোগীকে আমার ধারে কাছে ঘেঁচতে দিতাম না কি দিন ছিল ঘি খাইতাম দুধ খাইতাম গায়ে মাখন লাগাইতাম আর রাতে চিকেন রোস্ট খাইতাম সঙ্গে রাবড়ি আইগা মুরগি আসিবাইতেন তোকে বলে ফেললুম ফাঁস না করিবি না করিব শোন না শোন না কত যে প্রাণ সখী কত যে সেবা দাসী ছিল আমার আইগা সেবা দাসীও ছিল ফাঁস না করিবি আচ্ছা এই কারবার তো এইটাও বইলা দেন এই দাড়ি দিয়া মধু ঝরতেছে কিভাবে তবে শোন তোকে বলি এই গলে আমার দু ধরনের দাড়ি অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি এই যে স্পঞ্জের দাড়ি এটি সুমিষ্ট মধুতে চোবানো যেই গালে দিয়া চুষিবি অমনি স্পঞ্জের ফাইবার দিয়া হুড় করে মধু গড়গড়িয়ে মুখে ঢুকিবে তাই তো আর আপনা ভাবতাম ম্যাজিক দাড়ি কে তোর জম হাত নামিয়ে কথা বলবি চুপ চল চল নরকে কি দাড়ি বাবাকে পাঠাস নরকে হাহ, জানিস কি মূর্খ আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ চল 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 তুই আজ থেকে নরক বাস করবি দাড়ি চুষি কি চুষবো তোর দাড়ি না তোর শালাই হাট মাস থেকে চুষবো শালা ফেল কি বাস কোথা মারবি নাকি হ্যাঁ হ্যাঁ শালা তোর পেটের ভেতর না রুল ঢুকিয়ে দেবো আর ওই তোর নাভি ভেতর একটা সিমি মাছ দিয়ে দেবো দেখবি কেমন তোর ব্যথা লাগে দেখবি মামা দে তো চাবি কাঠি দে চাবি কাঠি দে আরে এই তো চাবি এই তো চাবি বলো পুনর্জন্ম দেবে কি শ্রীহরি আহা দাড়ি বাবা আপনি কেন এই পৈশাচিক কাণ্ডে নিজেকে জড়াচ্ছেন দিন 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 এই চাবিটা দিন আপনার কোনো আশা অপূর্ণ রাখবো না না কখনো না চল তোমার বউ বইয়ের নিকুচি করেছে ওই শালা শয়তানটাকে এখানে রাখবো চল 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 নরকে চল 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 দাড়ি বাবাকে ঘাড় ধাক্কা খুব যে ফাঁক দেখছি তোমার জল মামা না দিব চাবি না ছাড়িব জমের বউ এই দাড়ি তুই চুষবি তোরা চুষবি তবে ছাড়িব বউ হরি হরি চল মামা নরকে চল 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 মামা হরি হরি চল এ কি করলি জম বাবা আমি চাইছি কি করে এদের শান্ত রাখা যায় আর তুই এর মধ্যে হুলস্থুলি শুরু করে দিলি আবার নরকের এই অবস্থা তার মধ্যে দাড়ি বাবাকেও ঢুকিয়ে দিলি নরকে আরে বউ কার কার কাছে আমার না তোর আমার আমার প্রভু তবে কি বললে নিকুচি করেছে বল আসলে আসলে প্রভু আমার মাথা ঠিক ছিল না প্রভু মাথাটা গরম হয়ে গেছিল যে দেখা সবাই ব্যথা পঞ্চের দাড়ি নিয়ে ফেলকি দেখা হ্যাঁ তুমি এখন দেখেছো আমি জানি ওর 12 আনাটাই স্পঞ্জে তবু তবু এই খরচটাকে আপনি এই এখানে রেখেছেন
জনমতের স্বার্থে, জনমত। কিসের জন্য? আরে এই দাড়ি বাবা প্রকাশ্যে কত আত্মরোগীর চিকিৎসা করেছেন, তাকে যদি আমি নরকে পাঠাই, এই জনগণ কি আমাকে ছেড়ে দেবে? এই জনগণের স্বার্থে তাই আমাকে স্বর্গে রেখেছিলাম, ডাকতে বাধ্য হয়েছিলাম, বুঝলে? চিত্র বলো দেখি। হাঁ করে দাঁড়িয়ে রইলেন কেন? মর্ত থেকে কিছু পালোয়ান মেরে আনুন। হ্যাঁ, পালোয়ান? নরক ঠান্ডা করবেন কি করে তাহলে? মর্ত থেকে কিছু পালোয়ান মেরে আনুন। মর্তে কিছু পালোয়ান বেশ তাগড়া আছে, এরকম করে নরকের ওকে ঠান্ডা করা যাবে। জয় জয় রঘুবীর চন্দ্রের জয় 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 রঘুবীর চন্দ্রের জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিধাতা যম চিত্রগুপ্তের শৈলতন্ত্র। নিপাক যাক, নিপাক যাক। বন্ধুগণ, বন্ধুগণ, আজ আপনারা আমাকে নেতার আসনে বসিয়েছেন, কিন্তু আমি নেতা নতুন নয়। রঘুবীর চন্দ্র বহু সহজাত নেতা। আপনারা মনে রাখবেন, আমি কিন্তু নেতা প্রথম হইনি। বহু নেতা আমি প্রথম নয়। নেতৃত্ব আমি যুগে যুগে বিলিয়ে চলেছি। আপনারা মনে রাখবেন, আপনারা কোনো চিন্তা করবেন না কিন্তু, ঠিক আছে? আমি ঘন ঘন দল বদল করেছি, কিন্তু নেতৃত্ব আমি বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা, আমার নেতা, রঘুবীর চন্দ্র বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে। নইলে নইলে আমার মতো একজন জননেতাকে এই নরকে পাঠাতে একটুকু দ্বিধা করেনি। হ্যাঁ, একটুকু দ্বিধা করেনি। কিন্তু আপনারা মনে রাখবেন, যখন আমি বেঁচে ছিলাম, আমি মানুষের জন্য লড়াই করেছি। যখন মেদিনীপুরে বন্যা বা খরা হয়েছে, আমি গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। কিন্তু বিনিময় কতটুকু বা পেয়েছি, কি বা কামাতে পেরেছি? ওই 63টা বাড়ি, 20টা গাড়ি, আর ওই 100 মাছের ভেড়ি। কিন্তু আরো পারতাম। ওই চক্ষু লজ্জার খাতিরে আর বিশেষ কামাতে পারিনি। তবে এবার যদি আমি ফিরে যাই, দেখাবো নেতাগিরি করে কত কামানো যায়। বাবা রঘুবীর, নিজেরটা তো বেশ গোছালি, আমাদেরটা দেখলি না? দেখছি দাড়ি বাবা, দেখছি। আপনারা যখন আমাকে প্রতিনিধি বানিয়েছেন, ওই বিধাতার গলা টিপে আমি জিভ বার করে দেবো। বলবো আমাদের দাবি মানতে হবে, নইলে এই স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। কিন্তু কি বা করবো? দেন চাবিটা, দেন তো আমাকে চাবিটা দেন। দেন, চাবি দেন। চাবি দিয়া আমাদের নেতার হাত শক্ত করে। হরি হরি হরি, জয় হোক তোমার রঘুবীর। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। স্বর্গ মত্ত কপাল সব কেঁপে যাবে। আমি আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা ফিরে যান। আমি একাই যাচ্ছি বিধাতার মোকাবিলা করতে। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। বিধাতা, প্রভু বিধাতা। রঘুবীর, তা বাবা কতদূর এগোলে? আমাকে যখন আপনি দায়িত্ব দিয়েছেন, আমি আমার উপর ব্যাপারটা ছেড়ে দিই। তার জন্যই তো আমি এই নরকে একটা জননেতা রেখেছি, বিপদে আপদে এই নরকবাসীকে একটু ঠান্ডা করবে। কিন্তু বাবা রঘুবীর, তুমি তো ওদের নিয়ে আমার বিরুদ্ধেই গর্জন করছিলে। আরে না প্রভু, আপনি বুঝতে পারছেন না। আমার ভাবমূর্তিটা তো বজায় রাখতে হবে। তুমি বললে টেনে আমার জিভ ছিঁড়ে নেবে। বুঝতে পারছেন না, এসব না বললে তো ওরা আমাকে বিশ্বাস করবে কেন? তুমি যে ওদের খেপিয়ে তুললে, উত্তাল সমুদ্র শান্ত করবে কি করে বাবা রঘুবীর চন্দ্র? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি? প্রভু জানে না, নেতাদের কাজ হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি যেরকম রোগটাকে বাড়িয়ে তারপর কমায়, আমরা নেতারা সেরকম আগে গাছে তুলে দিই, তারপর টুক করে দিয়ে সিঁড়িটা কেড়ে দিই। তাহলে কেড়ে নাও।
এই আমার বৌমাকে ছেড়ে দাও বাবা। তোমার তোমার আমার সাথে যা তোমার চুক্তি হয়েছে আমি মানবো, আমি তোমাকেই ছাড়বো বাবা। হ্যাঁ, তোমাকেই ছাড়বো। দেখো খাতা না 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 প্রভু প্রভু প্রভু, শুধু শুধু ছাড়লেই হবে না, আর একটু করে দিতে হবে প্রভু। আবার কি? আমাকে আমাকে অমর করে দিন। আমি যেন আরো আরো যুগে যুগে অনেক অনেক রোজগার করতে পারি। ধান কল চাল কল মাঠে বেরিয়ে একটু করে দিন প্রভু। তথাস্তু তথাস্তু, তাই হবে বাবা রঘুবীর। আমার পরে তুমি এই গ্যারা করলে সবাইকে ছাড়িয়ে যাবে। কিন্তু কিন্তু বাবা রঘুবীর, আমি যখন তোমাকে ছাড়বো, এই নরকবাসী তোমায় কিছু বলবে না? তারা তো হাল্লা শুরু করবে। আপনি একদম চিন্তা করবেন না প্রভু, আমি এমন চুকলি দেব না, এক চুকলিতেই সব কাজ হয়ে যাবে। চুকলি? হ্যাঁ চুকলি। আমি বলবো, বন্ধুগণ আপনারা চিন্তা করবেন না, পুরো বিধাতা হয় কাপড়ে চোপড়ে হয়ে গেছে। আমাদের আন্দোলন সফল। হ্যাঁ বুঝলে চিত্রগুপ্ত, কি বুঝছো? আগে সত্যিকারে জগতা সাপ হয়ে কামড়ায়, পূজা হয়ে ঝাড়ায়। বলবো বন্ধুগণ, দেখুন এই বুড়ো বিধাতা এরকম ভয় ঠক করে কাঁপছে। আমাদের আন্দোলন সফল, আমাদের নীতিগতভাবে আমাদের সব দাবি মেনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে, একটা বাস্তবটাকে মানতেই হবে। কি করে এতগুলো লোকের জন্ম একসাথে দেবে? হ্যাঁ, সেটা তো সম্ভব না। সেটা আপনাদের বুঝতেই হবে যে এতগুলো মায়ের পেট খালি নেই। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমাদের একে একে জন্ম নিতে হবে। হ্যাঁ, প্রথমে যাবে হচ্ছে আমি যাবো। ওর শালা, আমার রেলগাড়ি ধরতে হবে ওদিকে। তোমরা চুপ করো। তোমরা শোনো, তোমরা একসাথে হয়ে একটা মত নাও। মত নিয়ে করো যেটা তোমরা ঠিক করো যে নেতাকে তোমরা আগে পাঠাও। কারণ নেতারাই সবার সবকিছুতে আগে চায়। হ্যাঁ, সুতরাং তুমি আমাকে পাঠাও। বাবা রঘুবীর, নিজের রাকেটটা তো তুমি বেশ গোছালে। বাবা বুঝতে পারছেন না না, তুমি হারামি তা আমি জানিতাম, কিন্তু তুমি যে মহাহারামি দেখছি বাছা। কিন্তু তুমি কি ভাবলে ওই বুড়ো বিধাতা ওই মেলা কাপা দেখতে তোমার একা কেন পাঠাচ্ছে? তুমি জানে তুমি নেতা, পৃথিবী জায়গা দিয়ে কি করবে ছাতা? আর তোমার পিছনে যদি গুগলি ওস্তাদ ছুরি বাগিয়ে না দাঁড়ায়, আর গুগলুও বা একা গিয়ে কি করে একটাও প্যাসেঞ্জার ঝাঁকতে পারবে যদি ওর পিছনে পুলিশ মামার ব্যাকিং না থাকে? আমরা একা যাব না, দলছুট হবো না। হ্যাঁ, সুতরাং সবাই বলো আমরা দলে দলে যাব। ঠিক আছে? এই বিধাতার বিবেক নীতি আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। গেল এই নেতাটাও হাতছাড়া হয়ে গেল। এখন কি করি? আরে পালোয়ান এনেছিস? পালোয়ান মেরে এনেছিস? এটা কে? মদন দাস, বুঝার মালিক, বাড়ি ক্যানিং, সাউথ 24 পরগনাতে থাকে। মালটা পড়েছিল। বেটাকে বললাম, জাম্বু পানটাকে বললাম যে না পালোয়ান নিয়ে আয়, কোথা থেকে একটা গরিব মানুষকে মেরে এসছে। দেখ, গরিব মানুষটাকে মারলেন কেন? কোনো পালোয়ান নিয়ে আসতে পারলেন না? আপনাদের কোনো কাজ হয় না। কি করবো, আমার নিজের মনেটা পড়েছিল, তার জন্য মালটাকে তুলে নিয়ে চলে এলাম। এখন যে বেঁচে উঠে পুনর্জন্মের জন্য তর পাবে, এখন তো নরকেও জায়গা নেই, কোথায় ফিট করবো? দেখো জমের কাণ্ড দেখো। স্বর্গে রাখুন, স্বর্গে। স্বর্গে? ও তো পাপী। পাপি? পাপি কেন? ও তো আত্মহত্যা করেছে, আর আত্মহত্যা মহাপাপ। মহাপাপ? কিসের মহাপাপ? ওকে আপনারা বিচার করবেন। কিসের বিচার? ডিমের বিচার হচ্ছে। শোনো জম, চিত্র, কাজ করো, একে তোলো। কলম দাস মুরালি, জাগো। ভাগ্য বিধাতা তোমার সামনে আছে, প্রণাম করো। ভগবান,
বাবা আমরা ঠিক করেছি তোমাকে আমি বাঁচিয়ে দেবো। হ্যাঁ সে কি তুমি তুমি বাঁচতে চাও না? না না ভগবান না। সে কি সকলে সকলে পুনর্জন্মের জন্য পাগল, শুধু তুমি? আমি আমি আর জীবন চাই না বাবু। জীবনে জীবনে বড্ড জ্বালা। মরে গিয়ে বেশি বেশি কিন্তু এখানে আর জীবন চাই না। কিন্তু বাবা এখানে থাকলে তো তোমার নরক বাস। তোমার নরক ওই 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 নরকের চেয়ে মর্তের চেয়ে অনেক ভালো বাবু। আমি মর্তে ফিরে যাবো না বাবু, আমি মর্তে ফিরে যাবো। মর্তে কত লোক কত কিছু ফেলে এসছে, কত মধু, তোমার কিছু নেই? কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভগবান, কিচ্ছু নেই, শুধু জ্বালা জ্বালা। ও জ্বালায় আর চলতে পারাই অনেক বাবু। সব কিছু ছিল কিন্তু তোমার ছিল না। কিচ্ছু ছিল না ভগবান। না খাবার, না জায়গা, কোথাও মাথা গুঁজে থাকার। ছোট ছোট ছেলেমেয়েগুলো আমার খেতে যাইতো, বলতো বাবা বাবা গো খেতে দাও। ওদের খিদের জ্বালা সহ্য করতে না পেরে ফল নিয়ে এলাম। পুত্রকন্যাদের মারার জন্য তারা ফরিগলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ ভগবান, হ্যাঁ। এই ফেরিডলটা চাঁদের নিচে চাপিয়ে আমি 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 অপেক্ষা করছি। ছেলেমেয়েগুলো ছুটে ছুটে এলো, বললো বাবা 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 খেতে দেবে বাবা। আমি ভাবলাম এই সুযোগ, বউটা বাজারে গেছে, এই দি 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 এই ফেরিডলটা মুখে দিলে দি। দিলে না না ভগবান, পারলাম না, পারলাম। এই যখন তুমি তো আমার এই বুকের মধ্যে থেকে বললে ওরে কদম ছেলে মেয়েকে বিষ দিসনি, ওই বিষ আমি ওদের গলায় ঢাল দেখে ওর গলায় ঢাললাম প্রভু। পাপি চল নরকে চল, তুই আজ থেকে নরক বাস করবি। চল চল নরকে চল, চল চল নরকে চল, চল চল নরকে চল। দেখো চিত্ত, বিধাতার বিচারের কোনো ধার ধারে না কেউ। এ আমাকে কোথায় পাঠালে? কি হচ্ছে? এরা সবাই আমাকে মারছে প্রভু। ওদের ওদের দাবিকে আমি মেনে নেবো? না প্রভু না, এত শয়তানকে ছাড়বেন না প্রভু। প্রভু প্রভু ভগবান বাঁচাও বাঁচাও, ওরা আমাকে মেনে ফেলবে প্রভু, মেনে ফেলবে। আমি তো আগেই বলেছিলাম ওগুলো খেয়ে তুই থাকতে পারবি না বাবা। আমি বুঝিনি প্রভু, ওরা যে যাদের জন্য এখানে এলাম ওরা তো আগে এসে বসে আছে প্রভু, আমি বুঝতে পারিনি। এই পশুগুলোকে এখন কি করি? হ্যাঁ কি করি? ওদের ওই পশুগুলোকে জঙ্গলে পাঠিয়ে দাও, জঙ্গলে জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ পশুগুলোকে জঙ্গলে পশু বানিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ কে দাবি পুনর্জন্ম, যে মানুষের জন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই। ওদের পশু বানিয়ে মরতে পাঠান প্রভু। তাহলে কি বাঘ? না বাবু না, ওরা মানুষ মেরে ফেলবে, মানুষ মেরে খাবে। আপনি ওদেরকে গরু বানান। গরু? হ্যাঁ হ্যাঁ গরু। ওরা ঘাস চিবাবে, ঘাস চিবাবে, মানুষকে দুধ দেবে। বেশ বলেছিস, বেশ। হ্যাঁ গরু করে এতদিন যারা শোষণ করেছে তাদের তখনকার গরিব মানুষরা কিছু দুধ খাবে। বাবা বেড়ে 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 করেছিস, আমি না ওদের গোজন্ম দেবো। হ্যাঁ এখানে আমি গরু লিখে দেবো আর ভেতরে সব গরু হয়ে যাবে। বাবা বেড়ে 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 বলেছিস। ঘটোৎকচ, ধন্ডনিয়া, মামা, কুগলু, আর কেউ ছিল ও দাড়ি বাবা। দাড়ি বাবা সবার ও জন্ম। শোন শোন শোন, এখন থেকে মর্তে যারা আসবে তাদের সব গরু করে দেবো। না না না,
গরু না, সবাইকে গরু না, কিছু শকুন, ভেড়া সব বানাবো, এই আবর্জনা খেতে খাবে। আমি আর তোকে আমি ঠিক করেছি, তোকে আমি এই স্বর্গেই রাখবো, না বুঝলি? ভগবান, না, আমি আমি স্বর্গে থাকতে চাই না। ওই মর্তে আমাকে আমাকে পাঠিয়ে দিন, আমি হাল চাষ করে দুবেলা দু ঘন্টা খেয়ে বেঁচে থাকবো। তাতে তাতে অনেক শান্তি প্রভু, খেটে বেঁচে থাকবো আমি। তথাস্তু তথাস্তু, যা বাবা যা, যা মানুষের মতো বাঁচ, আর মানুষকে দেখিয়ে দে লোক হিংসা ভয় এসব নয়, সবার আগে মনুষ্যত্বই সত্য। তুই আমাকে আজকে একটা খুব ভালো কথা শেখালি রে। এই স্বর্গে আরামে দিন না কাটিয়ে মানুষের মধ্যে, মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়াতে হয়। চল বাবা কদম, তুই আমাকে মর্তে নিয়ে চল, ভগবানকে মানুষের মধ্যে নিয়ে চল, তাহলেই তো ভগবান আমাদের মধ্যে বেঁচে থাকবে। চল বাবা, চল চল চল, মানুষের কাছে, মানুষের মধ্যে চল, মানুষের কাছে চল, মানুষের কাছে চল। আমি এখানে কি করবো? দাঁড়াও, আমি মনে ভুল করেছি। প্রভু প্রভু প্রভু, সীমানা ছাড়িয়ে এখানে মন মনে নেই শরীরে, এখানে প্রেম